আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব অফ পেজ এসইও। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ অফ পেজ এসইও। আমরা টেকনিক্যাল এসইও এন্ড অন পেজ এসইও মোটামুটি একটা বেসিক আইডিয়া নিচ্ছি। আজকে আমরা অফ পেজ এসইও টা দেখব। অ্যাকচুয়ালি অফ পেজ এসইও টা কি? হোয়াট ইজ অফ পেজ এসইও? টু প্রমোট আওয়ার ওয়েবসাইট অন এনি আদার প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার ওয়েবসাইট অন্য আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিক জেনারেট করে কিভাবে অপটিমাইজ করা যায়, কিভাবে র্যাঙ্কিং করা যায়, সেই জিনিসটার একটা প্রাথমিক ধারণা নিব। ঠিক আছে? ডোমেইন অথরিটি আমাদের বুঝতে হবে। ডোমেইন অথরিটি কি? আপনারা জানেন যে পৃথিবীতে ডোমেইন হচ্ছে, ডোমেইন হোস্টিং এর নাম শুনছেন। ডোমেইন মানে আপনার ওয়েবসাইটের নাম। আপনার ওয়েবসাইটটা যখন অনলাইন গুগলে বা অনলাইনে হয়ে যাবে, এই নামে আর কেউ বানাতে পারবে না, বা কেউ বানিয়ে ফেলছে সেই নামে আর বানাতে পারবেন না। ডোমেইন নেম একটাই হয়, সেম নাম আরেকটা হয় না। এটা মাথায় রাখতে হবে। পেজ অথরিটি, কি কি নিয়ম কানুন আছে পেজকে অথরিটি দিতে হলে? অর্থাৎ আপনারা তো জানেন স্ক্রলিং কি। যারা একবারে নতুন তারা হয়তো জানে না স্ক্রলিং সম্পর্কে। আমি অলরেডি বলছি গুগলে। সাবমিশন, লিঙ্ক বিল্ডিং। ওকে, তো এই চারটা জিনিস আমাদের ভালোভাবে শিখতে হবে। হোয়াট ইজ লিঙ্ক জুইস? একটা হচ্ছে ব্যাকলিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। অর্থাৎ আপনার ওয়েবসাইট আরেক ওয়েবসাইটের মাধ্যমে যখন ট্রাফিক বা অপটিমাইজ করবেন, দ্যাট ইজ কল্ড অফ পেজ এসইও। প্রশ্ন হচ্ছে কিভাবে? এখানে দুইটা পদ্ধতি কাজ করে। সর্বপ্রথম হচ্ছে লিঙ্ক। লিঙ্ক মানে কানেকশন। আপনি একটা জায়গায় ক্লিক করবেন, আরেকটা ওয়েবসাইট অটোমেটিক ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা জানি। তো এখানে ব্যাকলিঙ্ক কি, এক্সটার্নাল লিঙ্ক কি? ঠিক আছে? আমরা একেবারে কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না হয়, ব্যাকলিঙ্ক কি, এক্সটার্নাল লিঙ্ক কি, যদি আপনার মন থেকে ক্লিয়ারিটি না আসে, তাহলে প্রবলেম হয়ে যাবে। ব্যাক প্রথম কথা হলো লিঙ্ক কি? আমরা একটা জায়গায় ক্লিক করলাম, আরেকটা জিনিস ওপেন হয়ে গেল, দ্যাট ইজ কল্ড লিঙ্ক। একেবারে নতুন যারা, তাদের জন্য আমি দেখাচ্ছি লিঙ্ক জিনিসটা কি। ধরেন আমি এখানে গেলাম, ঠিক আছে? এখানে যে গিয়ে উইন ওয়ার্ড লিখলাম। লেখার পরে আমি ইনসার্টে গেলাম। ধরেন ইনসার্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পরে ধরেন আমি একটা বাটন বানালাম এখানে, সাপোজ সিম্পল। এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি এখানে একটা এরকম একটা বাটন নিলাম। বাটনের মধ্যে এখানে লিখলাম গুগল। ঠিক আছে? অথবা পিক পিকচার লিখলাম। ওকে, এটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি? বোল্ড করতে পারি, মিডিলে নিতে পারি, তারপরে বড় করতে একটু একটু জাস্ট খালি সিম্পল। ধরেন এখানে পিক, অর্থাৎ আমি এই জিনিসটা লিখলাম। হুম, এখন আমি এখানে ক্লিক করলে অন্য কিছু ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো কিভাবে সেটা হবে? রাইট ক্লিক, আমরা লিংক, এই যে লিংক, হাইপার লিংক আছে যেটা আছে, আমরা একটা লিংক দিয়ে দিলাম। এখানে গেলাম, ডেস্কটপে গেলাম, তারপর ধরেন ওয়ার্ক ফাইলে গেলাম, অলে গেলাম। কানেকশনটা দিতেছি, কিভাবে দিতে হয় এভাবে আমাদের কানেকশন গুলো বিল্ড আপ করতে হবে। এখানে গেলাম, ধরেন এই জিনিসটা আমি এটার ভিতরে আছে হয়তো, এখানে ওকে।
1 এ ক্লিক করে এখানে দিয়ে দিলাম। বাস। এখন এই যে জিনিসটা এটা আমার ওয়েবসাইটে আছে এরকম একটা বাটন, ঠিক আছে? আমি যখন এখানে ক্লিক করব একটা পিকচার অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওই যে পিকচারটা রাখা আছে সেটা আলাদা আরেকটা ওয়েবসাইট, আরেকজনের। বুঝেন কথা। আমি আমার ওয়েবসাইটে একটা বাটন বানাইলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা পিকচার ওপেন হবে। সেই পিকচারটা অন্য আরেকটা ওয়েবসাইটে, ঠিক আছে? ওকে। এখন আমি এই যে ক্লিক করলাম, ওপেন হলো, এটা হলো এক্সটার্নাল লিংক। আরেকজনের ওয়েবসাইটে যখন ট্রাফিক জেনারেট হবে, যখন ক্লিক করলাম আমি, সেটা হলো ব্যাকলিংক। ঠিক আছে? দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এখানে যদি ক্লিক করি, ঠিক আছে? দেখেন একটা ফ্লাওয়ার ওপেন হয়ে গেছে। হইল না? এই দেখেন। একটা ফ্লাওয়ার ওপেন হলো। এই দেখেন। ওপেন হইছে না? এই যে ঘটনাটা ঘটলো এটা আমার ওয়েবসাইট। এটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল লিংক। তাহলে ব্যাকলিংক কোনটা? ওই যে আরেকজনের ওয়েবসাইটে যেটা ওপেন হলো সেটাই হলো ব্যাকলিংক। ঠিক আছে? একটু হইলেও ধারণা দিতে পারছি জিনিসটা। ওকে? আশা করি কিছু হলে বুঝতে পারছেন ব্যাকলিংক কি, এক্সটার্নাল লিংক কি। ঠিক আছে? আমার পেজে যখন আমি কোনো বাটন বানাবো, সেই বাটনে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটের জিনিস ওপেন হবে। আমার সাইটের লিংকটাকে বলা হয় এক্সটার্নাল, আরেকজনের ওয়েবসাইট বা আমার ওয়েবসাইটটাই ধরেন আমার ওয়েবসাইটটা আরেকজনের ওয়েবসাইট। তার মানে হচ্ছে যে আপনি লিংক তো লাগাইলেন, ঠিক আছে? যেই ওয়েবসাইটে লাগাবেন সেই ওয়েবসাইটটা হতে পারে আপনার। সিস্টেমটা এরকম। একটু প্যাচ আছে, তারপরেও বুঝতে পারলে অনেক সহজ। আমার ওয়েবসাইট যেটা বাটন বানালাম এক্সটার্নাল লিংক, আরেকজনের ওয়েবসাইটে যেটা ওপেন হইলো সেটা হলো ব্যাকলিংক। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ক্লিয়ার হয়ে যাবে। ওকে? দেখেন, অফ পেজ এসইও এর মধ্যে ব্যাকলিংকস একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পেজ অথরিটি এন্ড ডোমেইন অথরিটি এন্ড ইম্পর্টেন্ট ব্যাকলিংক সাবমিশনস, কিভাবে আপনি ব্যাকলিংকগুলি কানেক্ট করবেন। ব্যাকলিংকস ব্যাকলিংকস এ দুইটা জিনিস ফলো করা হয়, একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। একটা ওয়েবসাইটে আপনি এমন একটা অপশন দিয়ে দিবেন যে ডু ফলো আর নো ফলো ব্যাকলিংক, দুইটাই ব্যবহার করতে হবে। আপনার ব্যাকলিংকে যদি আপনি মনে করেন যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর জন্য আমি 100% ডু ফলো করে দিব, তখন গুগলের স্ক্রলারে কি মনে করে এইটা তো অনেক চালাকি, এটা হ্যাকার। কারণ কোনো কিছু পৃথিবীতে 100% না, ঠিক আছে? এটা একটু অন্যরকম হয়ে যায়। সেজন্য 100% না দিয়ে 70% দিবেন ডু ফলো, নো ফলো দিবেন 30%, ভালো হয়। ব্যাকলিংকস, ডু ফলো, নো ফলো, হোয়াট ইজ পেজ অথরিটি অ্যান্ড ডোমেন অথরিটি, আমরা এগুলি আস্তে আস্তে শিখব। ইম্পর্টেন্ট ব্যাকলিংক সাবমিশন, ব্যাকলিংক সাবমিট কিভাবে করবেন, ঠিক আছে? ওকে, আমি দেখাইতেছি। আপনার একটা ওয়েবসাইট এ, আরেকজনের ওয়েবসাইট বি। আমার ওয়েবসাইট থেকে আরেকজনের ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করব। এ ওয়েবসাইট হ্যাজ অ্যান এক্সটার্নাল, আমার ওয়েবসাইট বললাম যে বাটনের লিংক বানাবো, এটা তো এক্সটার্নাল। আরেকজনের ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে ব্যাকলিংক। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সাইট বি হ্যাজ এ ব্যাকলিংক ফ্রম সাইড এ, অর্থাৎ এর সাপেক্ষে বিটা হচ্ছে ব্যাকলিংক। আবার যদি এরকম হতো
আবার যদি এরকম হতো, ধরেন ওই যে এখানে বাটন বানাইলাম, এইখানে ওপেন হইলো, এই ওয়েবসাইটে ওপেন হলো, তাহলে বি এর সাপেক্ষে এ হয়ে যেত ব্যাকলিংক। ঠিক আছে, এখন যেহেতু এর সাপেক্ষে বি আমার ওয়েবসাইটে ক্লিক করলে বি এর জিনিসপত্র দেখতে পাবো, তাহলে বিটা হচ্ছে ব্যাকলিংক। ক্লিয়ার? শব্দগুলো ইম্পর্টেন্ট। ব্যাকলিংক, এক্সটার্নাল ব্যাকলিংক, এক্সটার্নাল লিংক, এক্সটার্নাল আর এমনি ব্যাকলিংক। ঠিক আছে, দেখেন ব্যাকলিংকস ডু ফলো, নো ফলো ঠিক করলাম, ওকে। আর ব্যাকলিংক সাবলিশ মানে সাবমিট করবেন যখন কি করবেন, কিউ এন্ড এ সাবমিশন। কিউ মানে কোশ্চেন, এ মানে আনসার। আপনার ওয়েবসাইটে, ধরেন আপনার একটা ওয়েবসাইটে এমন কিছু প্রশ্ন থাকবে এবং সেটার উত্তর দেওয়া থাকবে। প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, এখানে আপনার কিছুই নাই, কাস্টমারের মনের ভিউ, অর্থাৎ কাস্টমারে আপনার ওয়েবসাইটে আপনাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নটা আপনি বানাবেন। ঠিক আছে, যেমন আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কি কোয়ালিটিফুল? আপনি আবার উত্তর দিলেন, সেটার অ্যান্সার দিয়ে, ধরেন কাস্টমার এটা প্রশ্ন করলো আপনারে, প্রশ্নটা আপনিই বানালেন, আবার আপনি উত্তর দিলেন যে ইয়েস 100% কোয়ালিটি। ঠিক আছে, ইন্স্যুরেন্স ম্যানেজ করে মানে অ্যাসুরেন্স করলেন যে হ্যাঁ 100% কোয়ালিটি ফুল, প্রুফ সহ দেখাই দিবেন একবারে। তাহলে আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিলাম, তাহলে কাস্টমার বুঝে গেল যে ও যে প্রশ্নটা আপনাকে করতো, সে প্রশ্নটার করার দরকার নাই, সে উত্তর পেয়ে গেছে। এক, ব্লগ সাবমিশন। আপনার ওয়েবসাইটে 100% আপনি ব্লগ বানাবেন, একটা প্রোডাক্ট সম্পর্কে ব্লগ লেখা যায়, কেউ কবিতা লেখে, কেউ গল্প লেখে, কেউ ব্লগ বানায়, কত কিছু বানায়, তাই না? সেটাও আপনি ব্যাকলিঙ্ক এর মাধ্যমে সাবমিট করবেন, বাটনে ক্লিক করবেন, একটা ব্লগ ওপেন হয়ে যাবে। ইমেজ সাবমিশন। ইমেজ বলতে প্রোডাক্ট ইমেজ বোঝায়, যে কোনো ইমেজ বোঝাতে পারে, পৃথিবীর যত ইমেজ, ইমেজ মানে ছবি, ছবি মানে প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হতে পারে বিক্রি প্রোডাক্ট, হতে পারে সেটা ডায়মন্ড, হতে পারে সেটা আপনার খাদ্য সামগ্রী, হতে পারে ফুড রিলেটেড ইস্যু, হোয়াট এভার। ঠিক আছে, তাহলে ইমেজ সাবমিশন করতে হবে। আর তারপরে গেস্ট পোস্টিং, গেস্টে তো নানান ধরনের পোস্ট করবেই, এটি তো স্বাভাবিক, তাই না? তো অফ পেজ এসইওর মূল বিষয় কি? অফ পেজ এসইওর মূল বিষয় হচ্ছে আমার ওয়েবসাইটে লিংক বানাবো, অন্য ওয়েবসাইটে ওপেন হবে। ঠিক আছে, আবার অন্য ওয়েবসাইটে লিংক থাকবে, আমার ওয়েবসাইট ওপেন হবে। এই যে কম্বিনেশন, এটাই, এই যে কাজটা, লিঙ্কিং এর ব্যাপার স্যাপার, টোটালি এই প্রসেসটাকে বলা হয় অফ পেজ এসইও। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে অন অন পেজ এসইও তাহলে কি? আপনারা ভিডিও না দেখলে তো বুঝবেন না। অন পেজ আমি একটু মনে করাই দেই, মনে আছে robot.txt? ঠিক আছে, তারপরে সাইট ম্যাপ, মনে আছে? একটু মনে করতে চেষ্টা করেন, ওই ব্যাপারগুলি হচ্ছে গিয়া অন পেজ এসইও। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও অনেকগুলি জিনিস দিছি আপনাদের, HTML ডকুমেন্টস এর হেডার কিভাবে লিখতে হয়, প্রমাণ সহ ভিডিও আছে আমার চ্যানেলে, সবাই দেখবেন। তাহলে তিনটা জিনিস যদি আপনি ক্লিয়ার না থাকে নিজে থেকে, তাহলে তো আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যা হয়ে যাবে। আপনাকে একজনে দিল একটা ওয়েবসাইট, আর অনেক আশা ভরসা করে $100, $200, $500 দিয়ে আপনি জিনিসটা অপটিমাইজ করে দিবেন, সেই জিনিসটা যদি ভালোভাবে না হয়, তাহলে ক্লায়েন্ট তো খুশি হবে না। ঠিক আছে, কারণ এটা এমন এক জিনিস যে এখানে লুকানোর কিছু নাই। ক্লায়েন্টে প্রোডাক্ট লেখা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, সেটা যদি গুগলের ফ্রন্ট পেজে বা তা ওপেন না হয়, তাহলে তো প্রবলেম। আর স্লো যদি থাকে তাহলে সমস্যা। আপনার ওয়েবসাইট অপটিমাইজ করা মানে ফাস্ট হবে, ক্লিক করার সাথে ঠাস ঠাস ওপেন হবে।
এমন কিছু জিনিস দিয়ে দিবেন, এমন কিছু প্লাগইন আছে ওয়েবসাইটে দিলেই ফাস্ট হয়ে যায়। এই ব্যাপারগুলি জানতে হবে, ঠিক আছে? তো আমরা ৩ টা জিনিস ক্লিয়ার করে ফেললাম। অনলাইন অফ পেজ এসইও, ঠিক আছে? অফ পেজ এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, তিনটাই ইম্পর্টেন্ট। ওকে? সো আশা করি আমরা ৩ টা জিনিস শিখে গেলাম। যদি না শিখেন ভিডিওটা আবার দেখবেন। আর আগের যে ৩ টা আরো ২ টা ভিডিও আমরা দিছি। ২ টা না, অনেকগুলো ভিডিও দিছি, কিন্তু একটা হচ্ছে অনলাইন পেজ অন পেজ এসইও, অফ পেজ এসইও, আরেকটা হচ্ছে টেকনিক্যাল এসইও। আবার বলতেছি, ৩ টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ৩টা জিনিস বেসিকটা কমপ্লিট হইলে আমরা এগুলি নিয়ে কাজ করতে পারবো। আপনি যদি বেসিকটা না বুঝেন কোনো লাভ নেই, যেটা বাস্তব। ঠিক আছে? আপনি এই জিনিসগুলো শেখার পরে আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। কারণ আপনাকে এভরি স্টেপ ফলো করতে হবে। ব্যাকলিংক কিভাবে দিবেন, তারপরে ওই যে সাইড ম্যাপ কিভাবে বানাবেন, তারপরে স্ক্রলারে ঠিকমতো কি স্ক্রলারকে কি করলে খুশি হয়, কি করলে আমার ওয়েবসাইটটা র‍্যাংকিং করে দিবে। ব্যাপারগুলো অনেক, অনেক সহজ মনে হলেও অ্যাকচুয়ালি আপনার স্কিল ডেভেলপমেন্ট না থাকলে সহজ হবে না। সুতরাং just be ready. Okay, thank you very much for watching this video. Bye bye.